পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত ত্রিপুরার প্রাচীনতম দ্বিতীয় সরকারি মহাবিদ্যালয় তথা ঊনকোটি জেলার রামকৃষ্ণ মহাবিদ্যালয় দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা সমাধান না হওয়ায় মঙ্গলবার কলেজ চত্বরে বিক্ষোভের সরব হল এবিভিপি ছাত্র সংগঠন। এদিন প্রায় আধা ঘন্টা মহাবিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান সংগঠনের কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীদের জন্য পৃথক কমন রুমও নেই, পাশাপাশি গত 2 বছর ধরে কলেজ উইক অনুষ্ঠিত হয়নি এবং বন্ধ রয়েছে এনএসএস ইউনিট। কলেজ চত্বরের অপরিচ্ছন্নতা, বহিরাগতদের অবাধ প্রবেশ, বিজ্ঞান বিভাগের প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এবং ছাত্র ইউনিয়ন কক্ষের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়াও কলেজের প্রধান গেটে নিয়মিত নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দ্রুত সমস্ত মৌলিক সমস্যার সমাধান করে কলেজে নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। জেলা সংযোজক অঙ্কন পাল বলেন, দীর্ঘদিন ধরে কলেজের একাধিক সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সমস্যাগুলি সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে এবিভিপি। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা এবিভিপির সংযোজক অঙ্কন পাল, মহকুমা সংযোজক স্নেহা সূত্রধর, কলেজ সম্পাদক আকাশ দেবনাথ সহ অন্যান্য ছাত্রছাত্রীরা। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বিগত 2 বছর ধরে বিভিন্ন দাবি নিয়ে প্রিন্সিপালের কাছে বারবার মনোনয়ন জমা দেয়। ছাত্রছাত্রীদের সমস্যা যেগুলি আছে সেগুলি জানায়, কিন্তু প্রিন্সিপাল স্যার নীরব ভূমিকা। প্রিন্সিপাল স্যার সেই সমস্যাগুলি কোনো কিছু সমাধান করেন। যেমন এই রামকৃষ্ণ মহাবিদ্যালয় রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ। এই কলেজের মধ্যে 2,500 থেকে 3,000 ছাত্র আছে। সে সংখ্যা ছাত্রর জন্য আমাদের গার্লস কমন রুম আছে, সেখানে 6টা চেয়ার, সে চেয়ারগুলি ভাঙে। বয়েজ কমন রুম নেই। আমাদের এত বড় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, কলেজের মধ্যে বয়েজ কমন রুম নেই। দ্বিতীয় কথা, আমাদের কলেজের যে ওয়াশরুম আছে, কলেজের সাথে যারা আছে তারা আমাদের কমপ্লেন জানিয়েছে যে ওয়াশরুমের বেহাল অবস্থা। তারপরে কলেজের মধ্যে বহিরাগত অনুপ্রবেশ হচ্ছে। সেই বহিরাগত অনুপ্রবেশকারীরা আমাদের ছাত্রীগণদের সাথে অশ্লীল ব্যবহার করছে। সেই বিষয়ে একটা প্রিন্সিপাল স্যারকে যখন জানায়, প্রিন্সিপাল স্যার সেই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।